কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। কবর জিয়ারতের পদ্ধতি কি, কুরআন হাদিসের আলোকে জানতে চাই। কবর জিয়ারতের পদ্ধতি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বিস্তারিত ব্যাখ্যা নেই, শুধু এটুকু আছে সূরা তাওবার 84 নম্বর আয়াতে, ওয়ালা তাকুম আলা কবরি, কবরস্থানে বা জিয়ারতের সময় তাদের কবরে দাঁড়াবেন না। এখান থেকে বোঝা যাচ্ছে জিয়ারতের একটা পদ্ধতি হলো দাঁড়িয়ে জিয়ারত করা। এবং হাদিসের কিতাব থেকে আমরা জানতে পারি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কারাম তেনারা কবর জিয়ারত করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিভাবে? দাঁড়িয়ে। ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, কবর জিয়ারতের আদব হলো দাঁড়ায়া জিয়ারত করা। হ্যাঁ, সুনানু আবি দাউদে মুস্তাদরেকে হাকিম উল্লেখ, মেজবানে রাসূল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজির জিয়ারত করার সময় রওজা মুবারকের কাছে গিয়ে বিনয়ের সাথে জড়সড় হয়ে বসতেন, আদবের সাথে বসে তারপরে জিয়ারত করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে আছে, যেটা মুয়াত্তা মালিক সহ অন্যান্য কিতাবে ফাতহুল কাদিরের মধ্যে উল্লেখ, তিনি দাঁড়ায়া দাঁড়ায় জিয়ারত করেছেন। সামগ্রিক বিষয়ে ফতোয়া হলো, পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ফুকাহায়ে কেরাম রায় দিয়েছেন যে কবর জিয়ারত করতে হবে দাঁড়িয়ে। কিভাবে? দাঁড়িয়ে। কবরস্থানের এমন জায়গায় দাঁড়াবেন যেন একটা জীবিত মানুষ শুয়ে থাকলে যেখানে দাঁড়ায় থাকলে ওই শোয়া লোকটা আপনার দিকে স্বাভাবিকভাবে তাকাইতে পারে, এমন জায়গায় দাঁড়াইতে হবে। দাফনের পরেও ইউআজ্জিমুহুম কামা ইউআজ্জিমু ফি হায়াতিহি, মেরকাতের মধ্যে এবং শারহুত তিবির মধ্যে উল্লেখ, ইউআজ্জিমুহুম বা'দা উফাতিহিম কামা ইউআজ্জিমুহুম ফি হায়াতিহিম, তাদের জীবদ্দশায় যেভাবে আপনি তাদেরকে সম্মান করতেন, দাফন করার পরে কবরস্থানের জিয়ারতের সময় ওইভাবে আপনি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে জিয়ারত করবেন। এই হলো জিয়ারতের দাঁড়ানো, এই পজিশনের বিষয়টা আমি আপনাদের বললাম। তৃতীয়ত যে বিষয়টা, কবরস্থানে জিয়ারতের সময় কবরের স্থানের দিকে ফিরে জিয়ারত করবেন। এটা হলো হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে মুস্তাহাব, কবর জিয়ারতের আদব। এই ব্যাপারে অনেকগুলি রওয়ায়াত আছে, যেমন তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم على المقابر بالمدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر رواه الترمذي। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দয়াল নবীজি মদিনার এক কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই অবস্থায় নবীজি কবরস্থানের দিকে চেহারা ঘুরালেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, নবীজির চেহারা মুবারক ঘুরালেন কবরস্থানের দিকে, ঘুরিয়ে প্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম। এরপরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন। এই যে দোয়া, সালাম এবং দোয়া দুটাই নবীজি করেছেন কবরস্থানের দিকে ফিরে। এখান থেকে বোঝা যায় কবরস্থানের আদব, জিয়ারত করার আদব হলো কবরের দিকে ফিরে জিয়ারত করা। দ্বিতীয়ত, এই ব্যাপারে দ্বিতীয় দলিল হলো হেদায়ার শরা ফাতহুল কাদিরের মধ্যে ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আসহাবুত তাখরিজ ওই স্তরের ফকিহ মুস্তাহিদ, তিনি উল্লেখ করেছেন ফকি আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দিয়েছিলেন কবরস্থানকে বাদ দিয়া পিছন দিয়া কেবলামুখী হয়ে জিয়ারত করার ব্যাপারে। তো ওই ফতোয়াটা ফকি আবুল লাইস সমরকন্দি দিয়েছেন, কিন্তু ইমাম ইবনুল হুমাম বলতেছেন এটা মারদুদ, এই ফতোয়াটা পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য না। তারপরে উনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা সহিহ হাদিস উল্লেখ করেছেন, যেখানে স্পষ্ট উল্লেখ আব্দুল্লাহ ইবনে ওমর রওজা মুবারককে সামনে রেখে সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুমার মাজার শরীফকে সামনে রেখে কেবলাকে পিছন দিয়ে জিয়ারত করেছেন। এই হাদিস থেকে ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা দিয়েছেন কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করাটাই হলো আদব। সুবহানাল্লাহ। এছাড়াও আরো বহু দলিল আছে এই ব্যাপারে। আমার লেখা একটা বই আছে, মাজার জিয়ারত পূজা নয় সুন্নত ও কদম বস্তির বৈধতা। ওই বইয়ে মাজার আর কবর নিয়ে যত দলিল আপনাদের দরকার সব আমি দিয়ে দিয়েছি।
এই মাসালাটা আমি ডিটেলস উল্লেখ করেছি। পৃথিবীর জমহুর ফুকাহায়ে কারাম, আইম্মায়ে কারাম কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করাটাকেই সাপোর্ট করেছেন, ফতোয়া মাসালা দিয়েছেন। এখানে 3টা বই আছে, যাদের দরকার সংগ্রহ করে নেন। একটা বই হলো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত, আউলিয়া কারামের শাফাআত, নবীজি শাফাআত করবেন এই দলিল, এবং কাদের কাদের শাফাআত করবেন, আপনি নবীজি শাফাআত পাবার উপযুক্ততার মধ্যে আছেন কিনা। ওলিয়া উলিয়া শাফাআত করবেন, শুহাদায়ে কেরাম শাফাআত করবেন, হাফেজে কোরআন শাফাআত করবেন, আরো যত শাফাআতের হাদিস আছে, এমন এমন কিছু হাদিস আছে যেটা পড়লে আপনার মধ্যেও আখিরাতের একটা চেতনা জাগ্রত হবে। এই বইটা সংগ্রহ করে নেবেন সবাই, 100 টাকা হাদিয়া। আরেকটা আছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া, আর জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া এবং সম্মিলিত দোয়া। এই ব্যাপারে 2টা বই, 3টা বই আছে। চাঁদের মাসআলা সহ, আমাদের নিজ দেশে চাঁদ দেখে আমরা রোজা রাখি, হেলাল কমিটির নির্দেশনা মোতাবেক এটা যে সঠিক, এই ব্যাপারে যত দলিল এই বইটা আছে। 3টা বই 300 টাকা। আপনার না লাগতে পারে, আপনার ছেলের লাগবে, মেয়ের লাগবে, অথবা যাদের লাগবে তাদেরকে একটা বই 2টা বই নিয়ে গিফট দেন, কাজে লাগবে। এটা খেদমত। আলাউদ্দিন জিহাদি আজকে বেঁচে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কালকেও আপনাদের এই দলিলগুলি কাজে লাগবে ভাই। এই জন্যই দিব। অল্প কয়টা বই আছে, যার যার জায়গায় বসে থাকবেন, আপনাদের কাছে বই নিয়ে আসবে ইনশাআল্লাহ, সংগ্রহ করে রেখে দেন। এটার ব্যাপারে সুস্পষ্ট কোনো বাইন্ডিং আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে করা হয়নি। যে কোনো ভালো কাজ ডান দিকে করাটাই উত্তম, এটা নাসাই শরীফের মধ্যে আছে। সেই সুবাদে আপনি ডান দিকে দাঁড়াবেন। যদি ডান দিকে দাঁড়ানোর ভালো ব্যবস্থা না থাকে, বামে দাঁড়াবেন। এটা ইসলামী শরিয়া নিষেধ করে না। যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেনি, সেটা আমরা নিষেধ করতে পারবো না। মা আহাল্লাল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু মা ফাহুয়া হারামুন। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা হালাল করে দিয়েছেন সেটা হালাল, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন সেটা হারাম। আমরা বলবো যেখান থেকে আমরা সুবিধা হয় চেষ্টা করবেন ডান পাশটা নেওয়ার জন্য। আল্লাহ আমাদের আমল করার